অনেকদিন পর তোমাদের কাছে আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাঝখানে জানি বেশ কয়েকদিনের একটা গ্যাপ পড়ে গেছে, তবে আমি শিওর যে আমার এই নতুন রেসিপিগুলোতে তোমরা আগের মতোই ভালোবাসা দেবে। চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আজকে মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানাবো, ভীষণ ভালো হয় খেতে, গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। আর আমার মতো যারা মাছের মাথা দিয়ে কোনো সবজি খেতে পছন্দ করো তাদের কাছে তো এটা অমৃত লাগবে। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। তার জন্য প্রথমেই কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে নেব। এই রেসিপিটা যে কোনো মাছের মাথা দিয়ে করা যায়। আমার কাছে ভোলা মাছের মাথা ছিল, আমি সেটাই ব্যবহার করছি। রুই বা কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু এই সেম রেসিপিটা করা যাবে। মাথাগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো তুলে নেওয়ার পর এই যে মাছ ভাজার তেলটা থাকবে, এই তেলেই বাকি রান্নাটা করব। যদি প্রয়োজন পড়ে তাহলে আরেকটু তেলের মধ্যে দিয়ে নিতে পারো, তবে আমার এর থেকে বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়েনি। এই তেলের মধ্যে ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তারপর দিয়ে দিচ্ছি একটু থেতো করে নেওয়া রসুন। মোটামুটি ওই 4-5 কোয়ার মতো রসুন নিয়েছিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর এর মধ্যে দেব আজকের মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে মূলো। আজকে মাছের মাথা দিয়ে যে রান্নাটা করব সেটা মূলো দিয়ে করব। সাদা মূলো নিয়েছি, মূলোটাকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। একটা বড় সাইজের মূলো নিয়েছি, সেই মূলোটা দিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মূলোটাকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার সাথে সাথে মূলোটা বেশ ভাজা ভাজাও হয়ে যাবে। এটা একটু সময় লাগবে, মানে মোটামুটি ওই ধরো 6 থেকে 7 মিনিট একটু ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে একটু রান্না করে নিতে হবে। যখন মূলোটা ঠিক এরকম সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা আমি একটু থেতো করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সমস্ত সবজিটার সাথে এটা মিশে যায়। তারপর এটাকে ভালো করে মূলোটার সাথে মিশিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দিও। যেহেতু আমার ছেলে খাবে, সে বেশি ঝাল খেতে পারে না, তাই দুটো দিয়েছি। আর যদি ঝাল তোমরা বেশি খেতে পারো তাহলে লঙ্কাটা আগেও দিতে পারো, তাহলে ঝালটা একটু বেশি হবে। সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারো, তবে দিলে পরে আমার মনে হয় টেস্টটা বেটার হয়। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমাদের আজকের মূলো আর মাছের মাথা দিয়ে ঘন্ট একদম রেডি। গরম গরম ভাতে এটা একবার খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। চলো আজ এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।